শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকালের দিকে আবারও বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে দোকান খুলতে হবে। সকালের দিকে আজকে একটু যাতে দেরি হয়ে গেছে, 9টা বাজে। দোকান খুলবো, দোকান খোলার পর আবার বেচা বিক্রি শুরু হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আদমদিঘি চালসুন কালীবাড়িতে আজকে হরিবাসর। আজকে বিকালে আমি এখানে আসবো, আপনারা আসলে দেখতে পাবেন এই পাশ দিয়ে। আর এটা হচ্ছে সেই হরিবাসরের গেট। এখানে আজকে দুপুরের দিকে আসবো। আজকে সকালের দিকে দোকানে এসে দোকান খুললাম, দোকানে বসে আছি। ব্যবসা বাণিজ্য হচ্ছে টুকটাক। একটু আজকে বেলা করে এসেছি। দোকানে মোটামুটি মালটাল ভালো সাজানো আছে। আর বাজারে লোকজন আসতেছে। এই যে পাশ দিয়ে সন্তোষের দোকানে বেচা বিক্রি হচ্ছে, আমার পানের দোকান। আজকে সকাল থেকে বাজারে মোটামুটি ভালো বেচা কেনা হলো। এখন বাজার ফাঁকা, দুপুরের সময় দেখতে পাচ্ছেন দোকানে বসে আছি। বাজারে লোকজন তেমন নেই। সকাল থেকে মোটামুটি ভালো বেচা কেনা হলো। কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আপনাদের এই বেচা বিক্রির সময় ভিডিও করা যায় না, এই জন্য ভিডিও করতে পারি না। কিন্তু তারপরও মাঝখানে ব্লগ হচ্ছে ভাই। এই যে ইব্রাহিম ভাই, আমার এক ভাই, সে আমার ভিতরের দোকান করে। তাই মোবাইল আর হচ্ছে মোবাইল সার্ভিসের দোকান, এই গলির ভিতরে ওই সাইডে দোকান করে। এই যে তার পোস্টার উপরে দেখতে পাচ্ছি ইব্রাহিম মোবাইল সেন্টার। দেখুন বাজার ফাঁকা, পুরো বাজার ফাঁকা অবস্থায় আছে। বন্ধুরা, দুপুর সময়, এখন বাজার ফাঁকা। এখন হরিবাসরে যাব। হরিবাসরে গিয়ে আপনাদেরকে হরিবাসরের দৃশ্যটি দেখাবো। বাজার ফাঁকা যেহেতু এখন দুপুর সময়, তাই যাচ্ছি হরিবাসরে। বন্ধুরা, বগুড়া জেলা আদমদিঘি উপজেলা কালীবাড়িতে 16 পর্বব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। ভিতরে বহু মানুষ কীর্তন করতেছে, ভিতরে মানুষজন আসতেছে, কীর্তন করতেছে, ভগবানের দর্শন করতেছে সবাই। এখানে কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন কাকু হরিবাসরে তিলক দিয়ে দিচ্ছে। হরিবল, হরে কৃষ্ণ। হরিবাসরে আপনারা বিভিন্ন ধরনের মালা, তারপরে ঠাকুরের জিনিস, এইসব জিনিস বেশি বিক্রি হয়। দেখুন অনেক সুন্দর দোকানপাট বসেছে এখানে। আর এখন আমি যাব হচ্ছে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, খাওয়ার আয়োজন করা হয়েছে, সেখানে যাব। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। সেখানকার দৃশ্য আপনারা দেখতে পাবেন আবারও। দেখুন চারিধার দিয়ে বহু মানুষ এখানে সেবা করতেছে। যাদের খাওয়া হয়ে গেছে তারা উঠে যাচ্ছে। এই যে দেখুন এখানে পরিবাসরে রান্না করা হচ্ছে। কাকু কি তৈরি করা হচ্ছে এখানে? তরকারি। বড় বড় চুলায় রান্নাবাড়ি করা হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন সবাই রান্নার কাজে ব্যস্ত। এখানে ডালও তৈরি করছে, সবাইকে পরিবেশনা করার জন্য এখানে সার্ভ করতেছে, খাওয়া দাওয়া করতেছে। দেখুন ঘাটি, পাঁপড়, ডাল। আদমদিঘি কালীবাড়ির এই হরিবাসরে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে। আর দেখতে পাচ্ছেন এখন আমি খেতে বসেছি। আর আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন তারা এখানে দেওয়া দাওয়া করতেছে। এই সময়টাতে এই জায়গাতে বহু মানুষ সবাই ভাব দিতে ব্যস্ত, সবাইকে খেতে দিচ্ছে। ঘাটির এখানে সেবা করলাম, খুব সুন্দর লাগলো। সেবা করে খুব সুস্বাদু খাওয়া দাওয়া হয়েছে, খুবই ভালো। খাওয়া দাওয়া শেষে সবাই এখানে হাত ধুচ্ছে। হাত ধোয়ার সিস্টেমটা এখানে করেছে। দুপুরের দিকে হরিবাসরে গেছিলাম, খাওয়া দাওয়া করে আসলাম। আবার রাতের বেলা যাবো, এখন দোকান খুলতে হবে। দোকান খুলে ব্যবসা করতে হবে। এই যে আমার এক জ্যাঠা হরিবাসরে যায়নি, সারাদিন খালি ব্যবসায় করতেছে। কেন বা? এখন যাবো। হ্যাঁ, ব্যবসা তো করা লাগবে, ব্যবসা না করলে খাবে কি? আমার দোকান খুলতে হবে, ব্যবসা করতে হবে। যাই, চলুন দোকান খুলি। দুই পার্টি খাওয়া নাই দাওয়া নাই বসে আছে অনাথের মতো। কদিন ব্যবসা বাণিজ্য করে শেষ। আজকে দুপুরের দিকে আবারও হরিবাসর থেকে দোকানে চলে আসলাম, দোকান খুলেছি, এখন দোকান করতে হবে। দুপুরের দিকে বাজারে লোকজন তেমন নেই।
ধীরে ধীরে বাজারে লোকজন আবার আসতে থাকবে। বিকেলের দিকে মোটামুটি ভালো বেচা কিনা আবার হবে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে আজকে আলমদিঘি বাজারে আসতেছে, বিকেলের দিকে লোকজন আবার নেবে।